বুকে কষ্ট, অস্থিরতা, যন্ত্রণা, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সগীরা গুনাহ মাফ চান, পরকালে সাফায়েত চান, তাহলে একটি রাস্তা আছে, সেটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। নবীজির প্রতি দরুদ পাঠ করলে আপনার অন্তরটা অত্যন্ত প্রশস্ত হয়ে যাবে, আপনার অন্তর শান্ত হয়ে যাবে, আপনার হৃদয়টা অত্যন্ত বিগলিত হয়ে যাবে, আপনার আত্মায় অনেক শান্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ কিছু ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছেন। আল্লাহ রাসূলের দরুদ শরীফ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে সে কানেক্ট করে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীতে কিছু ফেরেশতা ঘুরে বেড়ায় যে পৃথিবীর কোন জায়গা থেকে রাসূলের প্রতি দরুদ পাঠ করা হচ্ছে, সেই দরুদগুলি রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের রওজার পাশে একজন ফেরেশতা থাকেন, যেই ফেরেশতার কাছে পৌঁছে দেওয়ার পরে সেই ফেরেশতা রাসূলের কাছে তার দরুদ পৌঁছে দেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ব্যক্তি যখন রাসূলের রওজার পাশে গিয়ে যখন সালাম যখন দেন, স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সালামের, তার দরুদের জবাব দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক যেন দান করেন এবং সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক যেন দান করেন। আপনারা একটি বিষয় আশ্চর্য হবেন, সেটা হলো আল্লামা জুলফিকার নকশবন্দি উনার খুতবাতে একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। বাবা এবং ছেলে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাফেলার সঙ্গে। যেতে 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 মক্কা এবং মদিনার প্রায় আপনার 50-40 কিলো দূর থেকেই বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে সেখানে তাঁবু খাটানো হয়। দেখা যায় তার জন্য একদিন অপেক্ষা করে তার চিকিৎসার জন্য, কিন্তু সময় ফুরিয়ে যায়। কাফেলার অন্যান্য লোকগুলি যদি না যায় তাহলে তারা হজ করতে পারবে না। পরিশেষে বাবা এবং ছেলেকে সেখানে রেখে যাওয়া হয় যে তুমি তোমার এই বাবাকে চিকিৎসা করে এরপর তোমরা নিয়ে আসো, তোমাদের কারণে আমরা তো হজ আমরা বাদ দিতে পারি না। এরপর তারা যখন চলে যায়, পরিশেষে তার বাবা কিন্তু ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে সে হতভম্ব হয়ে গেল যে আমি কি করব, আমার বাবাকে নিয়ে আমি এই মুহূর্তে কি করব। সে আরো টেনশনে পড়ে গেল যে আমি কোথায় আমার বাবাকে দাফন করব, কিভাবে গোসল করাবো, কিভাবে জানাজা পড়াবো। পরিশেষে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সেই ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে যাওয়ার পরে সে একটা বিষয় চিন্তা করলো যে হাই, আমি তো ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে আবার সে যখন জেগে উঠল, এইভাবে করে আবার ঘুমিয়ে পড়ছে, আবার সে জেগে উঠছে। একটা পর্যায়ে লক্ষ্য করে দেখে যে তার বাবার লাশটা আস্তে আস্তে একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। তখন সে বাবার লাশটি একটি কাপড় দিয়ে কিন্তু ঢেকে দিল। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে সে কিছুক্ষণ পরে গিয়ে দেখে যে বাবার লাশটি কাপড় যখন সরানোর পরে দেখে যে তার চেহারা অত্যন্ত কুৎসিত, একেবারে কালো, একেবারে অন্যতম হয়ে গেছে, ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। এটা দেখার পরে হাউমাউ করে কান্না আরম্ভ করলো যে আমার বাবা হজ করার জন্য এসেছিলেন, অথচ আমার বাবার চেহারা এমন খারাপ আকৃতি কেন হলো, আমার বাবার চেহারা শুকুরের মতো কেন হলো, এমন এই আকৃতি কেন হলো। সে একটা পর্যায়ে টেনশন করতে করতে আবার একটা পর্যায়ে যখন ঘুমিয়ে পড়লো, রাত্রিবেলা ঘুমিয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি আসলেন স্বপ্নের মধ্যে, অত্যন্ত শুভ্র সুন্দর, চাঁদের চাইতেও আরো দেখতে চমৎকার। সেই ব্যক্তিটি জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে? তখন সে বলল যে আমরা হজে এসেছি, আমার বাবা মারা গিয়েছে, আমি তো এখন টেনশন করছি। তখন সেই সুন্দর নুরানি চেহারার সেই মানুষটি বলল যে কোথায় তোমার বাবা? আমি তাকে স্বপ্নযোগে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমার বাবার চেহারা মোবারকে যখন স্পর্শ যখন করলো, সঙ্গে সঙ্গে তার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এই নূরের মতো উজ্জ্বল হওয়ার পরে সে আশ্চর্য হয়ে গেল। তখন সেই ছেলেটি ওই নুরানি চেহারার লোকটিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আপনার পরিচয় কি,
আমি তো আমার বাবাকে নিয়ে আমি টেনশন করছিলাম, আপনার পরিচয় কি? তখন তিনি বললেন, আমার পরিচয় হলো আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে আশ্চর্য হয়ে গেল, নবীজি আমার সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ করলেন। এরপরে জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে সংবাদ কিভাবে পেলেন? তখন নবীজি তাকে বললেন যে প্রতিদিন তোমার বাবা 200 বার করে দরুদ শরীফ পাঠ করত। সকালে 200 বার, সকালে 100 বার, আর হচ্ছে রাত্রে সারাদিন প্রায় 200 বার দরুদ শরীফ পাঠ করত। কিন্তু আজকে লক্ষ্য করে দেখলাম যে 1-1.5 দিন হয়ে গেল তোমার বাবা আর দরুদ শরীফ আর পাঠ আমি পাচ্ছি না। তখন আমি ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন আমি সব কিছু জানতে পারলাম। তাই আমি নিজে এসেছি, আসার পরে আমি নিজে সাক্ষাৎ করলাম। তোমার বাবার জানাজা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার বাবার কোনো বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, কারণ আমি স্বয়ং এসেছি। এরপর তার স্বপ্নটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ওই কাপড় দিয়ে ঢাকা ছিল বাবার চেহারা। দেখলো যে আগে তো তার বাবার চেহারা একেবারে শুকুরের মতো ছিল, যখন কাপড় ছড়ায়, যখন উঠায়, দেখে তার বাবার চেহারা নূরের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ! সে আশ্চর্য হয়ে গেল। দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কেমন রহমত নাযিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পেশ করেন এবং আমাদেরকেও দরুদ পেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি নবীজির প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, আপনার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, ঠিক সেই সময় আপনি অস্থিরতা প্রকাশ করছেন, আপনি টেনশনগ্রস্ত, এই সময় আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঠিক সিদ্ধান্ত নিতে আল্লাহ পাক সহায়ক হবেন। শুধু তাই নয়, আপনি দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক আপনার আত্মাটা শান্তিময় করে দিবেন। সুবহানাল্লাহ! তাই আসুন আমরা বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পেশ করব এবং পরকালের শাফায়াত পাওয়ার জন্য আমরা অগ্রগামী হব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন।